निर्जन मंदिरे बुढ़ीमाके बोले बुढ़ीमा डाकाती और डाकाते घर भांगानो कुल त्यागी करा बासिर समय असमय नेই कालाकाल नेই बासि যখন তখন বেজে যায় কি বললি নাতনি বাসির কালাকাল নেই সময় অসময় নেই তুই তো বেশ কথা বলছিস নাতনি কিন্তু আমি কি বলবো জানিস ও বাসি যেমন বাজার কালাকাল নেই শুনছেন যারা তাদেরও কালাকাল নেই কেমন কারণ কেউ গোবিন্দের বাসি শ্রবণ করছেন বাল্য অবস্থায় কেউ আবার পূর্ণ যৌবনে আবার কারো যাবার সময় হয়ে গেল বাসি তার কানে গেল না বাসির মর্ম সে বুঝলো না তাহলে আমি কি বলবো ওই বাসি যেমন বাজার কালাকাল নেই শুনছেন যারা তাদেরও কালাকাল নেই শুধু তাই নয় রাধে ভালো করে শোন কান পেতে শোন ওই বাসিটা কিন্তু এখনো বেজে চলেছে তো বাসি কেমন ভাবে বাজছে খুব বাসি বাজছে এক তান বই দ্বিতীয় কোনো কিন্তু তাল নেই তো শুনছেন কারা গোবিন্দের বাসি শোনেন কারা না অতি অতি সুজন যারা তারাই গোবিন্দের বাসি শোনেন তো সুজন তো জগতে একজন সুজন তো জগতে বহুজন হ্যাঁ গো গোবিন্দের বাসি বাজছে একটা নেই কিন্তু সুজন তো জগতে বহুজন তো সবাই কি একভাবেই গোবিন্দের বাসি শ্রবণ করছেন বৈষ্ণব কবি বললেন না ইয়ে যথাম্যং প্রপদ্যন্তে তাস তথৈব ভজমহ এই জগতে ভগবানকে যে যেমন ভাবে চায় যেমন ভাবে ভজনা করে ভগবান ঠিক তেমন ভাবেই তাকে দর্শন দেয় এই জগতে যার যেমন ভাব তার তেমন লাভ যার যেমন মতি তার তেমন গতি দেখুন এই জগতে কেউ ভগবানকে পরমেশ্বর ভগবানকে নিয়ে পূজা করছে আবার কেউ তাকে পরম সখা মনে করে তার সঙ্গে খেলা করছে আবার কেউ তাকে মাতৃ স্নেহ দিচ্ছেন মমতা দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন আবার কেউ তাকে প্রাণাধিক প্রিয় প্রাণ প্রিয় ভেবে তাকে ভালোবাসছেন তো ভগবানও ঠিক তেমন ভাবেই তাদের সঙ্গে লীলা খেলা করে চলেন তাদের ভালোবাসার প্রতিদান দেন তো বৃন্দাবনে অসময়ে বংশীধ্বনি হচ্ছে বৃন্দাবনে অসময়ে বংশীধ্বনি হচ্ছে আর এখানে যে যেমন ভাবে পাচ্ছে তেমন ভাবে সেই বংশীধ্বনি শ্রবণ করছে তো বৃন্দাবনে অসময়ে বংশীধ্বনি হচ্ছে তো আর ওই বাঁশির সুর বাঁশি বাজে মা যশোদা শুনে বাঁশি মধুময় বৃন্দাবনে বাঁশি বাজে রে মা বাৎসল্য প্রেমে বিভোর হয়েছে তো তাই মা শুনছে কি মা যশোদা শুনে বাঁশি ননী দে মা নন্দরানী মা যশোদা শুনে বাঁশি ননী দে মা নন্দরানী মা যশোদা শুনে বাঁশি ননী দে মা নন্দরানী আমার মা যশোদা শুনে বাঁশি ননী দে মা নন্দরানী পিতা নন্দ শুনে বাঁশি বাধানিয়া আর পিতানন্দ শুনে বাঁশি বাধায় আমি আছি পিতানন্দ শুনে বাঁশি বাধানিয়া আমার পিতানন্দ শুনে বাঁশি বাধায় আমি আছি বাধানা 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 ও পিতা এবার বাধানা পিতা এবার বাধানা মন হতে বহে আনিলাম গো পিতা এবার বাধানা ওর হতে বইয়া নিল গো পিতা এবার বাধানা মন হতে বহে আনিলাম গো পিতা এবার বাধানা ওর হতে বইয়া নিল গো পিতা
পিতায় এবার বাধা নাই। মা বাৎসল্য প্রেমে বিবাহ হয়েছে তো, তাই মা শুনছেন আমার গোপালের বড্ড খেতে পেয়েছে, তাই কানাই বংশীধ্বনি করে বলছে, ওগো মা, আমার যে খুব খেতে পেয়েছে, তুমি আমায় ননি দাও। আর সেই একই বাঁশির সুর পিতা নন্দ কি শুনছে? পিতা নন্দ শুনছে, ওগো পিতা, এবার তুমি বাধা নাও, সারা বন হতে বাধা বয়ে আনলাম, এবার তুমি বাধা নাও। তো সেই একই বাঁশির সুর আজ সখাদের কানে কেমন ভাবে পৌঁছাচ্ছে। সখারা গরু চড়াতে চড়াতে শুনছে, এবার ঘরে চলো, ঘরে চলো, চলো চলো চলো, চলো ঘরে চলো, চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো চলো চলো। ফিরোদ গোষ্ঠীর, আমাদের ফিরোদ গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো চলো, আমাদের প্রিয় গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো চলো। ফিরোদ গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো চলো, আমাদের প্রিয় গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো চলো। ঘরে চলো, ঘরে চলো, চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো চলো। চলো, ঘরে চলো, চলো চলো চলো। এই ঘরে চলো, ঘরে চলো, চলো চলো। সকালে বলে, চলো চলো চলো, গরুগুলিকে নিয়ে বাড়ি ফিরে যায়। ওই যে আমাদের কানাই বংশীধ্বনি করে বলছে, শুনতে পাচ্ছ না? এদিকে তাহলে সে একই বাঁশির সুর মা যশোমতী শুনছেন, ওগো মা, আমার বড্ড খিদে পেয়েছে, তুমি আমায় ননি দাও। আর একই বাঁশির সুর পিতা নন্দ শুনছেন, ওগো পিতা, এবার তুমি বাধা নাও। আর সখারা কি শুনছেন? এবার ঘরে চলো, ঘরে চলো চলো, আমাদের ফেরত গোষ্ঠীর সময় হয়েছে। কানাই বংশীধ্বনি করে বলছে, চলো চলো, গরুগুলিকে নিয়ে ঘরে ফিরে যায়। আর সেই একই বাঁশির সুর শ্রীমতী রাধারানীর কানে কানে কেমন ভাবে বেজে উঠল। নির্জন মন্দিরে বুড়িমার কাছে অন্তরের গোপন কথা জানাচ্ছে। তো সে একই বাঁশির সুর, গোবিন্দের বাঁশির সুর রাধারানীর কানে কেমন ভাবে বেজে উঠল। রাধারানী শুনছেন, ও গো এসো এসো বিনোদিনী ঘাটে এসো রায়। ও গো রাধে বিনোদিনী গরবী, ও রাধে বিনোদিনী
ওগো রাধে, তুমি একবার এসে দেখে যাও কেমন সেজেছি আমি, কেমন রূপ ধরেছি আমি, তুমি একবার এসে দেখে যাও। বাঁশির সুর যেই কানের গেছে, রাধারানী বলে বড়িমা বাঁশি বোঝে না, বাঁশি তো বোঝে না কেমন ঘরে আমার বাস, কেমন ঘরে আমি বাস করে রয়েছি, বাঁশি সেটা বোঝে না। বাঁশি বলছে ওগো রাধে, তুমি একবার এসে দেখে যাও কেমন করে যাই বলতো বড়াই, কৃষ্ণ বিবাদিনীর ঘরে আমার বাস, তো তাদের চোখকে ফাঁকি দিয়ে আমি কৃষ্ণ দর্শনে যাই কেমন করে বলতো। এই কথা শুনে বড়িমা বলে রাধে, আমার কি মনে হয় বলতো, ওই বাঁশির সুর যার কানের ভেতর দিয়ে গিয়ে একবার মরমিকে পেয়েছে, তাকে আর কেউ ধরে রাখতে পারবে না, তাকে আর কেউ আটক করে রাখতে পারবে না। সে কোনো কিছুর জন্য উপেক্ষা করে না, আর কোনো কিছুর জন্য অপেক্ষাও করে না। ডাক যখন পড়েছে যেতে তোকে হবেই হবে, বলে বুঝলাম, ডাক যখন পড়েছে যেতে আমায় হবেই হবে, কিন্তু যাব কেমন করে? কৃষ্ণ বিবাদিনীর ঘরে বাস আমার, ওরা তো গোবিন্দের নাম নেয় না, গোবিন্দকে নয়নে হারে না, গোবিন্দের কথা শোনে না, তাদের চোখকে ফাঁকি দিয়ে আমি গোবিন্দ দর্শনে যাই কেমন করে বলতো বড়াই। এই কথা শুনে বড়িমা বলে রাধে, তাদের চোখকে ফাঁকি দিয়ে যেতে গেলে ছলে বলে কলে কৌশলে যেতে হবে। কেন না, এই যে কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেম হলো অতি গোপন ধন, যদি প্রকাশ পেয়ে যায় তো পরিহাস করে কারা গো? যারা আমার বধূকে ভালোবাসে না, যারা আমার বধূকে দেখতে পারে না, তারাই তো পরিহাস করে। তাই রাধে যা যা বলছি তাই কর, ভালো করে তুই পসরা সাজিয়ে নে, আর আমি একবার গোকুলের পথে হাঁক দিয়ে দেখি কে কখন যাবে, কার কখন যাবার সময় হলো। এই বলে বড়িমা চলে গেলেন, আর রাধারানী আমার নির্জন মন্দিরে অতি যত্ন সহকারে পসরা সাজাচ্ছেন, অতি যত্ন সহকারে পসরা সাজাচ্ছেন। পসরা সাজানো হয়ে গেলে বলে, দেখ পসরা, আজকে তোর কাছে আমি আমার জাত ফুল মাল লজ্জা সমস্ত কিছু অর্পণ করে দিলাম, কিন্তু তোর কাছে আমার একটাই অনুরোধ, তোর কাছে আমার একটাই অনুরোধ পসরা, আমার কৃষ্ণ সেবায় লেগো যেন, কৃষ্ণ সেবায় লেগো যেন, কৃষ্ণ সেবায় লেগো যেন, অতি যতন করে সাজাইছি আমার কৃষ্ণ সেবায় লেগো যেন। কত যতন করে পসরা রে, কত যতন করে সাজালাম রে পসরা রে, লেগো লেগো কৃষ্ণ সেবায় লেগো, কত যত করে সাজাইলাম, কত যতন করে সাজাইলাম, আমার লেগো লেগো সেবায় লেগো যতন, ওগো লেগো লেগো কৃষ্ণ সেবায় লেগো, ওগো লেগো লেগো কৃষ্ণ সেবায় লেগো, কত যতন করে সাজায়েছি, ওগো লেগো কৃষ্ণ সেবায় লেগো, যতন করে সাজায়েছি, আহা লেগো কৃষ্ণ সেবায় লেগো, যতন করে সাজায়েছি, আহা লেগো কৃষ্ণ
সেবাইলে গো কৃষ্ণ সেবাইলে গো। অতি যত্ন করে পশুরা সাজিয়ে নিয়ে মাথাতে পশুরা করি ধায় রাধা সুন্দরী। আজ রাধারানী চলেছেন মথুরার হাটে বিক্রি নিয়ে যাওয়ার জন্য। মাথায় পশুরা নিয়ে যাচ্ছেন অন্তরঙ্গ সখীদের সাথে। আর পদকর্তা জগদানন্দ দাস সেই অপরূপ রূপ দর্শন করছেন, সখী রূপা হয়ে সে রূপ দর্শন করছেন। আজ রাধারানী আমার ললিতা সুচিত্রা রেখা বড়ায় তাদের সঙ্গে মনের আনন্দে পশুরা নিয়ে মথুরার হাটে বিক্রি নিয়ে যাওয়ার চলে যাচ্ছেন। আর এদিকে পদকর্তা জগদানন্দ দাস বলছেন, হ্যাঁ গো, তোমাদের মাথায় তো পশুরা, তোমরা এত তাড়াহুড়ো করে যাচ্ছ কেন? তোমাদের এত হুড়োহুড়ি কিসে? হ্যাঁ গো, তোমাদের মাথায় তো পশুরা রয়েছে। তাই আমি কি বলি জানো? শ্যামালে চলো গরি পশুরা ছলকে না যায়। সেবাইলে চলো গরি পশুরা ছলকে না যায়। শ্যামালে চলো গরি পশুরা ছলকে না যায়। সেবাকে চলো গো গরি পশুরা ছলকে না যায়। পশুরা ছলকে না যায়। পশুরা ছলকে না যায়, না যায়। শ্যামালে চলো গো গরি পশুরা ছলকে না সেবাইলে চলো গো গরি পশুরা ছলকে না যায়। পশুরা ছলকে না যায়, ছলকে না যায়, ছলকে না যায়। পশুরা ছলকে না যায়, ছলকে না যায়, ছলকে না যায়। সেবাইলে চলো গো গরি পশুরা ছলকে না যায়। সেবাইলে চলো গো গরি পশুরা ছলকে না যায়। সেবাইলে চলো গো গরি পশুরা ছলকে না যায়। আজ সখীদের সঙ্গে রাধারানী চলেছে তো তাদেরকে দেখে কি মনে হচ্ছে? তটিনী ছুটেছে সাগরে ভেটিবে বলে দুকুল ছাপিয়ে কারো বাধা নামে না। দেখবেন গঙ্গা নদীতে যখন ছোটোখাটো নদীগুলি এসে ভরে যায়, সেই নদী আপন ইচ্ছে মতো বয়ে চলে। তো নদীর ইচ্ছে কি না গিয়ে মিলবে ওই সাগরে। তখন যদি কেউ নদীকে বলে, নদী একটু দাঁড়াও, আমার কয়েকটা কথা শোনো নদী, অমনি যে রুখে দাঁড়ায় তাকে শুদ্ধ ঠেলে নিয়ে যায় ওই সাগরের দিকে। ঠিক তেমন গোপীরা কৃষ্ণ রূপ সাগরের রূপ দর্শনে চলেছে। তাই এদিকের কর্ম সেরে নিয়ে আজ সকল সখীরা সারি সারি চলেছে, সারি সারি চলেছে, আজ সারি সারি চলেছে, আজ সারি সারি চলেছে, সারি 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 চলেছে, আজ সারি 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 চলেছে, সারি 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 চলেছে। আজ সারি 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 চলেছে। যদি ভাগ্যবশত পথের মাঝখানে গোবিন্দের দর্শন হয়ে যায় তাহলে ঘরে ফিরে আসা হয় কি না হয়। তাই সকল সখীরা সংসারের যাবতীয় কর্ম সেরে নিয়ে আজ সারি সারি চলেছে।
তো সকল সখীরা আজ সারা বন অতিক্রম করে যমুনার তীরে এসে তাদের মাথা হতে পশুরাখানি সারি সারি নামিয়ে রেখে রাধারানী বড়িমাকে বলে, বড়িমা, ও বড়িমা, ঘর হতে তুই কি বলে নিয়ে এলি? ঘর হতে বলে নিয়ে এলি না, পথের মাঝখানে গোবিন্দের দর্শন হবে। কিন্তু কোথায়? সারা বন তো এলাম, কোথাও তো তার চরণ দর্শন হলো না। আর এখন বলছি সোপারে গিয়ে নাকি তার দর্শন হবে। তাই বা সম্ভব কি করে বড়ায়? দেখতে পাচ্ছিস যমুনার অবস্থা, এ তো প্রবল হয়ে উঠেছে। আমরা যাব কেমন করে? আমাদের পার করে দেবে কে? এখানে কোনো তরণী নেই, কান্ডারি নেই। ও বড়াই, আমরা ওপারে যাব কেমন করে? তাহলে মাথায় পশুরা নিয়ে নাচতে নাচতে বাড়ি এলাম, এখানে এলাম, আবার নাচতে নাচতে বাড়ি ফিরে যাই। আর এই কথা শুনে তখন কহিছে বড়াই, কহিয়া বড়াই, কহিছে বড়াই, কহিয়া বড়াই, কহিছে বড়াই, কহিয়া বড়াই, কহিছে বড়াই, কহিয়া দুটি বাহু নাড়া দিয়ে, বাহু নাড়া দিয়ে, কেন ভাবধ্বনি আসবে এখনি, কেন ভাবধ্বনি আসিবে এখনি, কেন ভাবধ্বনি আসবে এখনি, কেন ভাবধ্বনি আসিবে এখনি, ও হেন সুন্দর নেই, ভাবধ্বনি আসিবে এখনি, ও হেন সুন্দর নেই। একে একে পার করে দেবে রাই, একে একে পার করে দেবে রায়, একে একে পার করে দেবে রাই, একে একে পার করে দেবে রায়। কাউকে বাকি রাখবে না, একে একে পার করে দেবে রাই। কাউকে বাকি রাখবে না, একে একে পার করে দেবে রায়। রাধে, এই ঘাটের যে নাবি তার বড্ড সময় জ্ঞান, কান্নাকাটি করলে কি হবে? সময় হয়ে গেলে সে নিজে এসে আমাদের ওপারে নিয়ে যাবে। ও বড়াই, তুই কি বলতে চাইছিস বলতো? তার মানে আমাদের ওপারে যাওয়ার সময় হয়নি? হ্যাঁ গো, পার হব বলেই না যমুনার কূলে এসে বসেছি, আর তুই বলছিস আমাদের এখনো ওপারে যাওয়ার সময় হয়নি। তুই সত্য করে কি বলতে চাইছিস বলতো? দেখুন, আমাদের জগতে সত্য বস্তু বলতে একটাই, আমরা এই ভবে এসেছি যখন, আমাদের যেতে হবে তখন। আজ না হয় কাল, 10 দিন, 20 দিন, 10 বছর, 20 বছর, 100 বছর পর যেতে কিন্তু আমাদের হবেই হবে। কিন্তু এই যে যেতে হবে, এই ভাব কিন্তু আমাদের অন্তরে নেই। অহরহ দিন রাত আমরা ধন মদে যশ মদে মেতে আছি, তাই তো নাবিক আসছে না, আর আমরা ওপারে যেতেও পাচ্ছি না। যে ভগবান 84 লক্ষ জীব ভ্রমণ করে এই দুর্লভ জনম, সুদুর্লভ জনম, মানব জনম দিয়েছে, কেন না ভবে গিয়ে বিচার করে চলবে। আর আমরা কি করছি গো? অহরহ ধন মদে যশ মদে মেতে গেছি, তাই তো নাবিক আসছে না, আর আমরা ওপারে যেতেও পাচ্ছি না। তো হ্যাঁ, এই মায়া কাটানোর কি কোনো উপায় নেই? বৈষ্ণব কবি বলছেন নিশ্চয়ই আছে। এই মায়া কাটাতে গেলে আমাদের একটা মালা গাঁথতে হবে, তবে হ্যাঁ, সেটা কিন্তু ফুলের মালা নয়। বৈষ্ণব কবি বলছেন একটা মালা গাঁথতে হবে, কিন্তু সেটা ফুলের মালা নয়, সেটা হলো নামের মালা। ফুলের মালা গাঁথতে গেলে সূচি, সুতা, চন্দন এই সমস্ত কিছু না ছাড়া ফুলের মালা গাঁথা সম্ভব নয়। ঠিক তেমনি নামের মালায় সুতা কি বলো? বৈষ্ণব কবি তুলসীদাসজি বলছেন এই যে নামের মালা, নামের মালায় সুতা কি বলো তো? সুতা হচ্ছে অনুরাগ। অনুরাগ মানে প্রেম, প্রীতি, ভালোবাসা। প্রেম, প্রীতি, ভালোবাসা ছাড়া জীবের কোনো কিছু কর্ম সাধন করা সম্ভব নয়। তাই মায়া কাটাতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ করতে গেলে হরি কথা আলাপ করতে হবে। কেমন করে বুঝবো যে হরি কথা আলাপ হচ্ছে? সৎসঙ্গ করলে কি হবে? আমাদের এই যে আমার ঘর, আমার বাড়ি, আমার পুত্র, আমার স্বামী, আমার পরিজন, এই যে আমার মায়াগুলো, এগুলো চলে যাবে। তাহলে আমাদেরকে প্রথমে সৎসঙ্গ করতে হবে। কেমন ভাবে বুঝবো যে সৎসঙ্গের কথাবার্তা হচ্ছে? না,
সৎসঙ্গের কথাবার্তা মানে হলো ভগবানের কথা, শাস্ত্রের কথা। আচ্ছা, সৎসঙ্গ করলে কি হয়? সৎসঙ্গ করলে দোষগুলো আস্তে আস্তে গুণে পরিণত হয়। আর কি হয় না, সৎসঙ্গ করলে অসম্ভব সম্ভব হয়ে যায়। হ্যাঁ গো, সৎসঙ্গে এমন কি গুণ আছে যার ফলে কিনা অসম্ভব সম্ভব হয়ে যায়? ফলে তাও সম্ভব। যদি বলা হয় পিপিলিকা চুম্বিত চন্দ্রবিম্বম, সে এমন কি সৎসঙ্গ করেছিল যে চন্দ্রবিম্বমকে চুম্বন করছে? বলে তাও সম্ভব। যদি বলা হয় একটা পিপিলিকা অর্থাৎ একটা পিঁপড়ে ফুলের মধ্যে বসে মধুপান করছে, ঠিক এমন সময় এক শিব পূজারী সে ফুলটি তুলে নিয়ে শিব পূজা করার সময় শিবের মাথায় ওম নমঃ শিবায় ওম বলে দিল। আজ এই না দিয়েছেন, অমনি ওই ফুল থেকে পিঁপড়েটি বাহির হয়ে শিবের মাথায় যে অর্ধচন্দ্র রয়েছে সেটিকে চুম্বন। তাই সৎসঙ্গ করলে ঠিক এমনভাবে জীবেরও অসম্ভব সম্ভব হয়ে যায়। তাই বৈষ্ণব কবি বলছেন নামের মালায় সুতা কি বলতো? অনুরাগ। অনুরাগ সূত্রে অতি পবিত্রে গাঁথরে ফুলে অনুরাগ সূত্রে অতি পবিত্রে গাঁথরে অনুরাগ সূত্রে অতি পবিত্রে গাঁথরে ফুলে অনুরাগ সূত্রে অতি পবিত্রে গাঁথমালা। তাহলে সুতা হলো অনুরাগ, ভাব হলো ফুল, আর ভক্তিকে চন্দন করে আমাদের কৃষ্ণপদে অর্পণ করতে হবে। আর কি করতে বলছে বৈষ্ণব কবি? জ্ঞান সূচি ধর বিবেক চিত্র কর, জ্ঞান সূচি ধর বিবেক চিত্র কর, অনুরাগ সুতা করো তা, অনুরাগ সুতা কর তা, অনুরাগ সূত্রে অতি পবিত্রে গাঁথরে 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 তাহলে আর কি করতে বলছে না, জ্ঞান সূচি দিয়ে বিবেকটাকে ছিদ্র করতে বলছে। আর কি বলছে গো? আর এই যে নামের মালা এত নির্জন স্থানে গাঁথতে বলছে যাতে নামের মালা দাগি না হয়ে যায়। হ্যাঁ গো, মালা দাগি হবে কেন? মালায় জল এলো কোথা থেকে? ওই যে বললাম মালায় চন্দন লেপন করতে হয়, তাই মালায় চন্দন লেপন করতে করতেই তো জল চলে আসে, আর সে জলই মালাকে দাগি করে দিচ্ছে। তার মানে এখানেও কিন্তু কপটতা রয়েছে। দেখবেন বহু স্থানে দেখবেন একজনের সাথে আরেকজনের খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক, উভয় উভয়কে নানান দিক থেকে সাহায্য করে। এই যে অটুট ভালোবাসা, অবিচ্ছেদ্য ভালোবাসা, এই ভালোবাসা বিচ্ছেদ করতে কি প্রয়োজন? একটা তৃতীয় ব্যক্তি। সে কি করে? এর কথাটি ওকে আর ওর কথাটি ওকে, ঠিক এমনভাবে দুজনের মধ্যে কান ভরে, আর দুজনের এই যে অবিচ্ছেদ্য ভালোবাসা সেটি নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি দুধ আর জল এক হয়ে থাকে তো। দুধ জলকে আপন দাম দিয়ে বাজারে বিক্রি করে, আপন বর্ণ দেয় সাদা, কিন্তু দুধ আর জলের এই যে অবিচ্ছেদ্য ভালোবাসা সেখানেও কিন্তু একটা তৃতীয় পক্ষ রয়েছে। কি না, বিলোপ বিলোপ রসজার জব পরত ঘটায় পরতে হি, জব কপট ঘটায় পরতে হি। দুধ আর জল এক হয়ে রয়েছে, এর মধ্যে যদি কিঞ্চিত সামান্য অম্ল সংযোগ করে দেওয়া হয় তাহলে দুধ আর জল আপন আপন ধর্ম গ্রহণ করে। তাই তাই বৈষ্ণব কবি কি বলছেন? রে মন, ভক্তি চন্দন
করিয়া লেপন কৃষ্ণ পদে দাও খুলে। তোমার ওই ভক্তি চন্দনে, তোমার ওই ভক্তি চন্দনে যেন কপটতা লাগে না রে, কপটতা জানে না রে, কপটতা লাগে না রে, দর্শতা লাগে না রে, নামের মালা হবে দাগি, কপটতা লাগে না রে, নামের মালা হবে নাই কপটতা লাগে না রে, নামের মালা হবে দাগি, কপটতা লাগে না রে, নামের মালা হবে দাগি, কপটতা লাগে না রে, নামের মালা হবে দাগি। দর্শতা লাগে না রে, নামের মালা হবে না কি। তাই রাধে মনের কপটা দূর করে ডাক, দেখবি সময় হয়ে গেলে নাবিক এসে ঠিক আমাদের ওপারে নিয়ে যাচ্ছে। তাই মনের কপটতা দূর করে ডাক। এই কথা শুনে সকল ব্রজগোপী আজ যমুনার কুল হতে বলে, ওই ভব সংসার সমুদ্রের কান্ডারি, আমরা যে তোমার অপেক্ষায় বসে রয়েছি, তুমি এসে আমাদের ওপারে নিয়ে চলো। গোপীরা গোপীরা ভব সংসার সমুদ্রের কান্ডারির কাছে আজ অনুরোধ করছে। হ্যাঁ গো, ভব সংসার সমুদ্রের কান্ডারিকে ভগবান শ্রীহরি। তো ভগবান আছে কোথায় গো? ভগবান আছে কিন্তু কোথায়? ওই দূর আকাশে অবস্থান করছেন এমন একজন কেউ তিনি না, এমন একজন কেউ তিনি নন। দেখুন, ভগবান যে দূর আকাশে অবস্থান করছেন এমন একজন কেউ তিনি নন, তিনি আমাদের সকলের মধ্যে অধিষ্ঠান করছেন। তিনি রয়েছেন আমাদের অন্তরে, অন্তঃস্থলে। তিনি রয়েছেন শুদ্ধ আত্মারূপে আমাদের অন্তরে। তাই তো আমাদের বাংলার কবি, বাংলার পদকর্তা কি গাইলেন? তুমি আমার অন্তরে চিরকাল অপ্রকাশিত থেকেও চিরকাল তুমি আমার সঙ্গে রয়েছো, কিন্তু আমি সেটা একবারও বুঝতে পারিনি। তাই তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি যেমন চালাও আমি তেমন চলি। কিন্তু হায় হায় হায়, হে জীবননাথ, এই জীবনে তোমার গুণকীর্তন গুণগান আমার গাওয়া হলো কই? তোমায় আর আমি বুঝলাম কোথায়? বুঝেও সমস্ত মন প্রাণ দরদ দিয়ে তোমায় আমি ভালোবাসলাম কোথায়? তুমি যে আমার আর আমি যে তোমার সকলের থেকে বেশি আপনার, এই কথা আমি নিবিড়ভাবে ভেবে অনুভব আর করলাম কোথায়? আজ এই অবেলায় আমি তোমায় বরণ করে নিলাম কই? আমার অন্তরের প্রেম প্রীতি ভক্তি শ্রদ্ধা ব্যাকুলতার ডালা সাজিয়ে আমি তোমার শ্রীচরণে আর অর্পণ করলাম কোথায়? এই তো হলো আক্ষেপ, এই তো হলো আক্ষেপ। তার চরণে আত্মসমর্পণ করার জন্য আক্ষেপ, তার চরণে আত্মসমর্পণ করার জন্য আমাদের হৃদয়ের, আমাদের অন্তরের প্রেম প্রীতি ভক্তি শ্রদ্ধা ব্যাকুলতার ডালা সাজিয়ে তারপর শ্রীচরণে অর্পণ করতে হবে। তো গোপীরা, ব্রজগোপীরা পাড়ে বসে বসে ডাকছে তো, আর ওই ডাক গোবিন্দের কানে যেতেই গোবিন্দ আমার তার নৌকাখানি নিয়ে আজ মা যমুনায় ঘোরাফেরা করছে। এই দেখে বড়িমা রাধারানীকে বলে, নাতনি ও নাতনি, দেখ দেখ দেখ, ওই যে বহুদূরে একখানি তরি দেখা যাচ্ছে যে। আর এদিকে সম্পর্কে রাধারানী বড়িমার নাতনি হয়, তাই এদিকে রাধারানী বলে, বড়িমা ও বড়িমা, বলি ওই কি ঘাটের ওই কি ঘাটে গলে কথা হতে আসি দিল দর্শন, আসি দিল দর্শন, কথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, বিনোদ বরণ
ঘাটের ওই কি ঘাটের নে ও গো বড়াই বলি এত রূপের আবার মানুষ আছে রূপের আমার মানুষ খানে রূপের আবার মানুষ আছে রূপের আমার মানুষ খানে নীর নীর সব আলো করেছে রূপের আমার মানুষ আছে নামে শুনেছি রূপের আমার মানুষ খানে বড়াই দেখ দেখ বড়াই দেখ তুই বলছিস ওর কাজ নৌকা বাবা যে নৌকা পেয়ে জীবিকা অর্জন করে তার এত রূপ সে এত সুন্দর দেখতে হয় হ্যাঁ গো যে সারাদিন নৌকা বায় সে এত সুন্দর দেখতে শুধু তাই নয় দেখ বড়াই দেখ ভালো করে চেয়ে দেখ রজত কাঞ্চনে না আমি সাজত রজত কাঞ্চনে কালি সাজত রজত কাঞ্চনে না খানি সাজত রজত কাঞ্চনে কালি সাজত রজত কিঙ্কিনি জাল রজত কাঞ্চনে কালি সাজত বাজত কিঙ্কিনি চাল আছে তাতে শোভে রাঙা হাতে অপরূপতাতে শোভে রাঙা হাতে চাবি আছে তাতে শোভে রাঙা হাতে আছে তাতে শোভে রাঙা হাতে মনি বাঁধা কেরোয়াল গো মনি বাঁধা কেরোয়াল চাবি কোটাতে শোভে রাঙা হাতে মনি বাঁধা কেরোয়াল গো মনি বাঁধা কেরোয়াল গো পেয়েছে কোথায় পেয়েছে কোথায় পেয়েছে কোথায় পেয়েছে কোথায় রজত কাঞ্চন পেয়েছে কোথায় ওই রজত কাঞ্চন পেয়েছে কোথায় রজত কাঞ্চন পেয়েছে কোথায় রজত কাঞ্চন পেয়েছে কোথায় ও বড়াই যে নৌকা এত মণি মুক্তা হিরে জহরত দিয়ে সাজাবে তার কাছ কিনা নৌকা বাবা শুধু তাই নয় দেখ 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 চাপি আছে তাতে শোভে রাঙা হাতে ওই নৌকায় যে মাঝে চেপে রয়েছে যে নাবিক রয়েছে তার হাত দুটি শোভা পাচ্ছে কি না মণি বাঁধা কেরোয়াল কেরোয়াল অর্থাৎ দাঁড় দাঁড়টি শোভা পাচ্ছে মণি বাঁধা মণি খচিত দাঁড় আর কি বলছেন রজতের ফালি শিরে ঝলমলি কদম্ব মঞ্চির কানে জঠর পাটেতে বাঁশিটি গজেছে শোভে নানা ভরণে হ্যাঁ গো আর তুই বলিস কি না ওর কাজ নৌকা বাবা তো এই যদি তোর ঘাটের নাবিক হয় ও বড়াই এর মধ্যে একটা গুণ রহস্য আছে বলে ও না তুই এর মধ্যে গুণ রহস্য দেখলি কোথায় বলে আছে বড়াই আছে তোর ওই নাবিক যাত্রীদের কাছে মিথ্যে কথা বলে বলে ও গো শোনো 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 তোমরা আমার নৌকায় এসো আমি তোমাদের ওপারে নিয়ে যাব তো হেঁকে ডেকে নৌকায় চড়িয়ে ওই যে মাছ যমুনা ওই মাছ যমুনায় নিয়ে গিয়ে ডুবিয়ে মারে আজ ডুবিয়ে মারে আজ ডুবিয়ে মারে আজ ডুবিয়ে মারে মন করি কেড়ে নিয়ে ডুবিয়ে মারে ধন করি কেড়ে লয়ে ডুবায়ে মারে আজ ধন করি কেড়ে নিয়ে ডুবিয়ে মারে আজ গোল করে চেয়ে দে ডুবিয়ে মারে ওই মাছ যমুনায় নিয়ে গিয়ে যাত্রীদের কাছে ধন করি কেড়ে টেড়ে নিয়ে ডুবিয়ে মারে তা না হলে এত মণি মুক্তা হিরে জহরত পেল কোথায় বলে রাধে তুই যা বলছিস সব ঠিক। আসলে কি জানিস আমার এই ঘাটের নাবিক আগে সর্বস্ব কেড়ে নেয় তারপর তাকে ওপারে নিয়ে যায় তার বলতে তো জগৎ সংসারে কিছু থাকে না তাই আগে সর্বস্ব কেড়ে নেয় তারপরে তাকে ওপারে নিয়ে যায় আর একবার যাকে ওপারে নিয়ে যায় আমার এই ঘাটের নাবিক যাকে একবার ওপারে নিয়ে যায় যাকে পার করে তাকে আর আনে না পারে করে তাকে আর আনে না পার করে তাকে আর আনে না ওই পারে করে যাকে আর আনে না নাবিকের এমন ধর্ম ধন পার
পারি করে তাকে আমার এই ঘাটে নাবিক যাকে একবার ওপারে নিয়ে যায় তাকে আর এপারে নিয়ে আসে বলে তা তো হলো, কিন্তু তোর নাবিকের স্বভাব আমার একদম ভালো লাগছে না। দেখতে পাচ্ছিস আমরা কয়েকটি মেয়ে, আমাদের সঙ্গে পুরুষ নেই কোনো, আর তোর নাবিকের স্বভাব দেখ বড়াই, দেখ বড়াই, দেখ হাসিতে হাসিতে গীতা লাপিতে, হাসিতে হাসিতে গীতা লাপিতে, হাসিতে হাসিতে গীতা লাপিতে, হাসিতে হাসিতে গীতা লাপিতে, লাইছে রাগাথি, হাসিতে হাসিতে গীতা লাপিতে, লাইছে রাগায়াকি, চড়াইয়া নাই না জানি কি চাই, চড়াইয়া নাই না জানি কি চাই, চড়াইয়া নাই না জানি কি চাই, এ হেন চঞ্চল আঁখি, এ হেন চঞ্চল আঁখি। স্বভাব বুঝি ভালো নয়, তোমাকে বুঝে ভালো নয়, স্বভাব বুঝি ভালো নয়, স্বভাব বুঝে ভালো নয়, আমাদের দেখে আঁখি ঘোরায়, স্বভাব বুঝি ভালো নাবিক নয়। আমাদের দেখে আঁখি ঘোরায়, স্বভাব বুঝে ভালো নয়। বড়াই, চল না বড়াই চল, আমরা অন্য ঘাটে অন্য নাবিকের কাছে যাব, এই নাবিকের কাছে আমরা পারাপার হব না। বলে নাতনি রাগ করে তুই যে ঘাটেই যা না কেন, এই নাবিক ছাড়া আর কোনো গতি নেই, এই নাবিকের কাছেই তোকে পার হতে হবে। তাই ডাক, মন প্রাণ দিয়ে ডাক, দেখবি নাবিক এসে ঠিক ওপারে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে রাধারানী বলে, ওহে নাবিক, আমরা যে তোমার অপেক্ষায় রয়েছি, তুমি এসে আমাদের ওপারে নিয়ে চলো। বলে দেখতে পাচ্ছিস না অল্প বয়সী নাবিক, নবীন নাবিক যে, তাকে একটু মন প্রাণ দিয়ে দরদ দিয়ে ভালোবেসে যদি না ডাকিস, সে আসবে কেমন করে? ডাক, ভালোবেসে দরদ দিয়ে ডাক, দেখবি নাবিক ঠিক এসে আমাদের ওপারে নিয়ে যাবে। আর এই কথা শুনে যত ব্রজগোপী আজ যৌনার কুল হতে মধুর স্বরে ডাকে, ও